হ্যালো বন্ধুরা, আমার ভিডিও আজকে বিষয়বস্তু হলো অপরাজিতা ফুল গাছ নিয়ে ভিডিওটি করছি। দেখো শীত পড়ে গেছে, তাও দেখো আমার গাছে কত ফুল ফুটেছে, দেখেছো? এই দেখো, এই দেখো, শীত পড়ে গেছে তাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এবং গাছে প্রচুর কুড়ি রয়েছে। দেখো সাদা ফুল ফুটেছে। এই অপরাজিতা ফুল গাছ হলো দু রকমের হয়, একটা হলো থোকা, আরেকটা হলো এক পাপড়ি, কিন্তু কালার প্রচুর রকম হয়। আর অপরাজিতা ফুল গাছ হলো একটা রত্ন প্রকৃতির ফুল গাছ। অপরাজিতা ফুল গাছকে যদি তোমরা ঠিকঠাক যত্ন করতে পারো তাহলে তোমরা কিন্তু শীতেও ফুল পাবে, কারণ অপরাজিতা ফুল গাছ কিন্তু গ্রীষ্মকালীন ফুল গাছ। এরা গ্রীষ্ম থেকে বর্ষা তোমাদের ভালো ফুল দেবে, কিন্তু যদি এইটাকে তোমরা ঠিকঠাক যত্ন করে রাখতে পারো, তাহলে কিন্তু খাদ্য খাবার দিতে পারো, তাহলে কিন্তু এরা তোমাদের সবসময় শীতেও আমি তো পুরো দমে ফুল পাই। শীতও দেখতে পাচ্ছ, শীত আমাদের এখানে ভালো পড়ে গেছে, শীত একদম ভালো, কিন্তু তাও দেখছো কত সুন্দর ফুল ফুটেছে। ঠিক এরকম কিন্তু ফুল তোমরা 12 মাসই পাবে। দেখো গাছে আমার সব কুড়ি এসছে, কুড়িতে সব ভর্তি, ঠিক আছে? আর এই গাছ কিন্তু লতানো প্রকৃতির গাছ হয়। তোমরা তোমাদের মতো করে তোমরা এই গাছকে যেমন খুশি তেমন রাখতে পারো, ঝাপালো করে রাখতে পারো, লতিও রাখতে পারো, বা মানে অল্প জায়গার মধ্যে তোমরা লতাতে দিতে পারো, তোমাদের যেমন ইচ্ছা তোমরা তেমনই এই গাছকে করতে পারো। এই গাছের জন্য কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো রকম কোনো পোকামাকড়, হ্যাঁ এটা একটা পোকা হয়, পাতাগুলোকে হলুদ হলুদ ছিটছিট ছিটছিট কেমন একটা হয় আর কি, কালো কালো কেমন যেন, কিন্তু তার জন্য কী করতে হবে সেটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। কিন্তু আমার কাছে নেই, আমার কাছে একটাও নেই, কিন্তু আমি ওই ট্রিটমেন্টটা আমি মাসে একবার করে করি। এখন তার জন্য কিনা তাও জানি না আমি, কিন্তু আমার গাছ একদম সতেজ। আর গাছকে তোমরা ঝপলো করতে পারো, মানে মানে গাছগুলো যখনই হবে গাছটা, তখনই তোমরা এই যে ফুলটা হয়ে যাবে দিয়ে মাথাগুলোকে পিঞ্চিং করে দেবে, আর কিচ্ছু না। দিয়ে ওই বা অথবা যদি তোমরা মনে করো না গাছকে আমরা লতিয়ে দেবো, তোমরা এমনি এই যে পাঁচিলেও লতিয়ে দিতে পারো, বা ছোট্টর মধ্যে একটা করে কিছু কাটি পাটি ঢুকিয়ে ঢুকিয়ে একটা ঝাঁকা মতো করে দিতে পারো। সে যেমন তোমরা অপরাজিতা ফুল গাছকে তোমরা যেমন করবে তেমন। এবার তোমাদেরকে সাথে বলছি যে গাছকে আমি কী ট্রিটমেন্ট করি, কারণ এখন পুরো শীত পড়ে গেছে, শীতের সময় কিন্তু সব গাছেরই শেকড়ের ট্রিটমেন্ট করতে হবে। শেকড়ের ট্রিটমেন্ট সবার আগে প্রয়োজন। শেকড়ের ট্রিটমেন্ট যদি তোমরা করতে পারো তাহলে তোমরা দেখবে প্রচুর পরিমাণে ফুল পাবে। এবার শেকড়ের ট্রিটমেন্টটা আমি কী করে করি, সবার আমি কী করি, গাছের গোড়া পরিষ্কার রাখি, গাছের গোড়া পরিষ্কার রাখি, গাছের গোড়ায় কোনো রকম কোনো আগাছা হতে দিই না। আর তারপরে আমি কী করি, গাছে কোনো রকম বীজ করতে দিই না। বীজ সবারই বীজের প্রয়োজন পড়ে, কিন্তু যদি বীজের প্রয়োজন হয় একটা আধটা করবে, তার বেশি কিন্তু বীজ করবে না। বীজ হলে পরে গাছের কিন্তু ফুলের সংখ্যা কমে যাবে। এইটা হলো তারপরের কথা। আর গাছকে কিন্তু এমনভাবে রাখতে হবে যেখানে প্রচুর অপরাজিতা ফুল গাছ কিন্তু প্রচুর ফুল রোদ পছন্দ করে। এবার সবারই বাড়িতে তো আর প্রচুর রোদ পড়ে না, যার যেমন জায়গায় যেমন রোদ পড়ে সে তেমন জায়গায় সেইভাবেই রেখে দেবে, তাইলেই তোমাদের ঠিকঠাক। আর গাছের গোড়ায় কিন্তু সবসময় একটুখানি ভেজা ভেজা ভাব রাখতে হবে, যেন ভেজা ভেজা ভাব রাখতে গিয়ে আবার এমনভাবে জল দিও না যেন বেশি জল না পড়ে যায়, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে না। গাছ কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে যাবে, পাতা হলুদ হয়ে পড়ে যাবে, দিয়ে দেখবে একদিন এই করতে করতে একদিন গাছটার দেহটাকেই রেখে দিয়েছে, মারা গেছে। এই এই জন্য তোমাদের গাছকে কিন্তু সবসময় ভেজা ভেজা রাখতে হবে, কিন্তু বেশি জল দিলে চলবে না। এই তারপরে তোমাদের কি করতে হবে, গাছের গোড়ায় প্রতি সপ্তাহে তোমাদের না, আমি যেটা করি করে আমার গাছের এত দেখো এরকম, আমি কিন্তু এরকম ফুল সব সময় পাই, সব সময়। এর আগেও আমি একটা দুটো ভিডিও করেছিলাম, দিয়ে আবার আজকে করছি। এখন শীত পড়ে গেছে, এখনই ট্রিটমেন্ট আবার একটু অন্যরকম করতে হবে। এখনের ট্রিটমেন্ট কী করতে হবে সেইটা আমি তোমাদের সাথে এখন বলছি। এখন আমি 3টে ধাপে তোমাদের ট্রিটমেন্টের কথা বলবো, 3 ধাপে, কিন্তু শেষের ট্রিটমেন্টটা তোমরা ভালোভাবে দেখবে। প্রথম ট্রিটমেন্ট করতে হবে গাছের গোড়ায়
সর্ষে খোল ভিজানো জলটাকে যত তরল করতে পারবে তরল করে গাছের গোড়ায় দিতে হবে। দিয়ে গেল। এর ঠিক 10 দিন বাদে আমি কি করি, হিউমিক অ্যাসিড একটুখানি গাছের গোড়ায় দিই। আমি হিউমিক অ্যাসিড কী করে তৈরি করি, এটা আমি মানে দোকান থেকেও কিনে আনি না, কিছু না, আমি বাড়িতেই তৈরি করি। তৈরিটা আমি কী করে করি সেটা আমি একটা ভিডিওতে আমার দেওয়া আছে। আর যেদিন আমি হিউমিক অ্যাসিডটা তৈরি করি সেদিন কিন্তু আমি ওইটা অ্যাসিডটা প্রত্যেকটা গাছে দিই। বাগানে আমার যত রকম গাছ আছে আমি প্রতিটা গাছে দিই। দিয়ে এনে এবার সেই হিউমিক অ্যাসিডটা তৈরি করে হলো, ধর একটা জায়গার মধ্যে যে কোনো চালের ভাত নিই, কিছুটা ভাত নিলাম, ধরো 1 মুঠো ভাত নিলাম, নিয়ে 10-12 দিন সেইটাকে একটা কৌটোর মধ্যে বা কোনো একটা জায়গার মধ্যে নিয়ে মুখটা চাপা দিয়ে রেখে দিলাম। দিয়ে ভাতটা যখন কৌটোর ঢাকনাটা খুলবে তখন থেকে ভাতটা একদম পচে গোবর হয়ে গেছে। সেইটাকে ভালো করে চটকে নিয়ে তার মধ্যে আবার যে কোনো সামান্য একটু গুড় দেবে, সে চাকি গুড় হোক, মানে ঢেলা গুড় হোক, ঝোলা গুড় হোক, যে কোনো একটা গুড় দেবে। দিয়ে নিয়ে অল্প পরিমাণে গুড় দেবে, অল্প মানে ধরো 50-100 গ্রাম গুড় দেবে। দিয়ে ওইভাবে আবার 2 দিন রেখে দেবে। দিয়ে ওইটাকে ভালো করে চটকে নিয়ে তার মধ্যে জল দেবে, দিয়ে একদম তরল করে দেবে। তরল করে নিয়ে সেই জলটাকে তোমাদের টব অনুযায়ী গাছে দিতে হবে। এইটা কিন্তু আমি প্রত্যেকটা গাছে দিই। হিউমিক অ্যাসিড আমি কোনো বাড়িতে তৈরি করে প্রতিটা গাছের গোড়ায় আমি এটা দিই। দিয়ে এইভাবে গেল। তারপরে কি করি, এই যে এখন ঠান্ডা পড়ে গেছে, এই ঠান্ডার জন্য গাছকে একটা অন্যরকম ট্রিটমেন্ট করতে হবে। সে অন্যরকম ট্রিটমেন্টটা কী করছি আমি যখনই গাছের অন্যরকম ট্রিটমেন্ট করছি, একটা জায়গার মধ্যে কিছুটা রুট হরমোন নিচ্ছি, কিছুটা পটাশ নিচ্ছি, কিছুটা ইউরিয়া নিচ্ছি। রুট হরমোন যদি 1 চামচ নিই, এই 5-7 রুট হরমোন 1 চামচ না, মানে ওই দেখবে রুট হরমোনের প্যাকেটের মধ্যেই একটা থাকে, রুট হরমোনের ওই কৌটোটার মধ্যেই একটা চামচ থাকে ছোট্ট পড়া, ওইটার 1 চামচ ওই রুট হরমোন নিই। তারপরে তার মধ্যে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, কেন এখন শীত পড়ে গেছে, বা শীত না পড়লে কি মাঝে মধ্যেই একটুখানি করে গাছের গোড়ায় হলুদ গুঁড়ো বা ফাঙ্গাসের সার দিতে হয়, তা নাহলে মানে মাটিতে ফাঙ্গাস তৈরি হয়। ফাঙ্গাস কী থেকে তৈরি হবে সেটাকে আর বোঝা সম্ভব। দিয়ে ফাঙ্গিসাইড সার্ফ নিই, তার মধ্যে কিছুটা কফি পাউডার নিয়ে একসাথে মিক্সড করি, একটুখানি কলার খোসার পাউডার নিয়ে একসাথে মিক্সড করে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই। মানে এবার এইটা দিয়ে টেবিল চামচ, যে চা করার চামচগুলো, ওই চামচের 1 চামচ করে গাছের গোড়ায় দিয়ে দিলাম। বলতো গাছের গোড়ায় দিয়ে দিলাম। ঠিক এইভাবে গাছের যত্ন করো, দেখো তোমরাও এরকম ঝাঁকালো গাছ করতে পারবে, বা আর ফুল পাবে প্রচুর পরিমাণে। শীতেও তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। আমার আজকে এই ছিল ভিডিও। আমার ভিডিওটি তোমরা ধৈর্য নিয়ে শোনার জন্য বা দেখার জন্য তোমাদের ধন্যবাদ। তোমরা ভিডিওটি দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, দিয়ে 5 জনের মধ্যে শেয়ার করে দিও। আর সব ভিডিওর মতো আজকেও তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।